হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইনফ্রারেড চুলা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার আছে। অনেকেই জানেন না যারা নতুন কিনেছে। তো আজকে পুরো ভিডিওতে সব কিছু ডিটেলসে জানাবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। সো এখানে যারা ইনফ্রারেড চুলা ইউজ করেন বা নতুন কিনেছেন, তাদের কিন্তু অনেক কিছু প্রশ্ন থাকে যে কিভাবে ব্যবহার করতে হয়, বিল কেমন আসে। সো অনেকেই জানেন না। তো এখানে ইনফ্রারেড আর ইন্ডাকশন দুইটাই কিন্তু কারেন্টে ব্যবহার করা যায়। সো এখানে বিল কেমন আসে সেটা সম্পর্কে সব কিছু সম্পর্কে বলবো। তো ভিডিওটি শুরু করছি। তো এখানে আমরা ইনফ্রারেড চুলা ফার্স্টে যখন ব্যবহার করব, সব কিছুই আমাদের জেনে নেওয়া উচিত, কারণ জেনে না নিলে ভুলবশত কোনো কাজ করে ফেললে সেগুলো কিন্তু আমাদেরই সমস্যা হয়। যেরকম এখানে সুইচ যখন অন করেছি, তো এখানে ফাংশন নামে যে অপশনটা আছে সেই অপশনে আমাদের টাচ করতে হবে। তারপরও অনেকে জিজ্ঞেস করেন ইনফ্রারেড বা ইন্ডাকশন কারেন্টে যে চুলাগুলো ব্যবহার করা যায় এই চুলাগুলোর বিল কেমন আসে। এই চুলাগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সর্বোচ্চ 1000 আসতে পারে। আর সর্বনিম্ন আপনি যদি সব কিছু মিক্সে ব্যবহার করেন, রাইস কুকার বা গ্যাসের চুলা অন্য কোনো চুলার সাথে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার 500 থেকে 600 টাকা বিল আসবে এরকম। এখন এর মাঝে আপনার রান্নার উপর ডিপেন্ড করবে, আপনার রান্নার কতটুকু সময় ধরে করছেন সেই সময়ের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা ফার্স্টে এই ফাংশন নামে যে অপশনটা আছে এখানে টাচ করব। তারপর এখানে আমাদের সংখ্যা আসবে কমানো বাড়ানো। এখানে 200 থেকে স্টার্ট হয়, তারপর 500, 800, 1000, 1200 এরকম করে বাড়ানো যায়। এবার এখানে যে প্লাস আছে সেটা দিয়ে বাড়ানো যাবে এবং মাইনাস যেটা আছে সেটা দিয়ে কমানো যাবে। এখানে টাইমার নামে যে অপশনটা আছে এর মাধ্যমে আমরা টাইম ব্যবহার করতে পারবো, যে 1 মিনিট 2 মিনিট আপনি চুলাটা কতক্ষণ সময় আর কি রাখতে চাচ্ছেন সেই টাইমের উপর। আর যখন চেঞ্জ করব তখন এই ফাংশনে অন করব, টাচ করব। ফাংশনে টাচ করে আমরা এখানে লকও ইউজ করতে পারি, যে চুলা বাচ্চারা অনেক সময় নাড়ানাড়ি করলে বা আমরাই রান্না করার সময় যদি অনেক সময় চেঞ্জ হয়ে যায় টাচ করার মাধ্যমে, তখন সেটা লক করা যায়। তো এখানে আমরা উপরে হটস্পট, ফ্রাই, বারবিকিউ, স্যুপ, ওয়ার্ম, মিল্ক, হাই টেম্পারেচার এগুলো কিভাবে করব সবগুলো আমরা করতে পারবো। উপরে যে ফাংশন নামের অপশনটা আছে সেই অপশনের মধ্যে টাচ করলে আস্তে আস্তে করে এরকম সবগুলো আসবে, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এবং আপনি যে নর্মাল টাইমার আছে বা নর্মাল যে ব্যবহার করার ইয়াগুলো আছে সংখ্যাগুলো, সেগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন। ওগুলো না ব্যবহার না করলেও সমস্যা নেই। তো একটি পাত্র দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা গরম হয় বা আসলে কি গরম হয় কি না। ইনফ্রারেড চুলা যখন আপনি ফার্স্টে অন করবেন, সেক্ষেত্রে আপনার সময় হতে চালু হতে বা গরম হতে একটু সময় লাগবে। আবার ইন্ডাকশনের ক্ষেত্রে কিন্তু আপনি যখন চুলাটা অন করবেন সাথে সাথেই গরম হয়ে যায়। আবার এই ইনফ্রারেড চুলা যখন আপনি অন করতে একটু সময় লাগে, আবার অফ যখন হয়ে যায় তখনও কিন্তু এটার তাপটা থেকে যায়। চুলার মধ্যে যদি কোনো কিছু বসিয়ে রাখেন যে আপনার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি না নামিয়ে রাখলে এটা কিন্তু পুড়ে যাবে। আবার ইন্ডাকশনের ক্ষেত্রে যখন আপনি চালু করবেন সাথে সাথে গরম হয়ে যাবে এবং যখন বন্ধ করবেন সাথে সাথেই অফ হয়ে যায়। তো এখন আমরা পানি গরমের জন্য যে টাইম দিয়ে দিচ্ছি, এখানে 3 মিনিটের মতো টাইম দিছি। 3 মিনিট পরে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখানে আপনি 200, 300, 600 বা 500, 500, তারপর এখানে 1000 এরকম আপনার ইয়াতে রেখে তারপর রান্না করতে পারবেন। সেই অনুযায়ী আপনার এটা হিট হবে, এই চুলায় রান্না করে আপনার অনেক সহজ। দুধ যে কোনো জিনিস আপনি কম আঁচে বসিয়ে অনেক কাজ করতে পারবেন। কোনো আর কি সমস্যা হবে না যে হয়তো বা আপনার দুধটা ঘন করতে হবে, সেক্ষেত্রে আপনি 200-তে দিয়ে বসিয়ে রাখবেন, পড়বেও না, এটা নষ্টও হবে না। আপনার যে ঘন করতে চাচ্ছেন সুন্দর মতো ঘন হয়ে যাবে। মানে এটা পুরা চান্স একটু কম যদি কমায় রান্না করেন। আর এখানে বাড়িয়ে রান্না করলে আপনার একটু সমস্যা হয়, বেশি বাড়ানো ঠিক না এই চুলা। কারণ এই চুলা যখন বাড়িয়ে রান্না করতে যায় অনেক সময় দেখা যায় 2000 ভোল্টে যদি আমরা রান্না করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কয়েল জ্বলে যায় বা এটা নষ্ট হয়ে যায় চুলা। হাই পাওয়ারে যখন রান্না করতে যাই একটু কমায় রান্না করলেই ভালো।
বেশি হাই ভোল্টে রান্না করলে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে মিডিয়ামভাবে রান্না করলেই ভালো। এত হাই ভোল্টে রান্না না করাই আমার কাছে মনে হয় ঠিক, কারণ এগুলো চুলা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়। আমাদের সাথে অনেকবার হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পানিটা দেখছেন গরম হয়ে আসছে, এখানে 1000 ভোল্টে দিয়েছি, তো এখানে গরম হয়ে আসছে পানি। আর এই চুলায় আপনি সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন, স্টিল, সিলভার, লোহা, ফ্রাই প্যান টাইপের, নিচে যে ননস্টিক ফ্রাই প্যান, সব কিছু আপনারা ইউজ করতে পারবেন। এমনকি এই চুলাগুলোতে আপনারা বাটি, যে কোনো জিনিসই আপনারা খুব সহজে গরম করতে পারবেন। এক্সট্রা কোনো পাতিলে বা কড়াইয়ের মধ্যে আজের করে অনেক সময় আমাদের গরম করতে হয়, সেই সুবিধা থেকে একটু, সেগুলো থেকে অনেক সুবিধা হয় যে স্টিল বা সিলভার যে কোনো পাত্রে আপনি গরম করতে পারবেন, শুধু প্লাস্টিক বাদ দিয়ে। প্লাস্টিক এটাতে ব্যবহার করা যায় না। তো ওই সব কিছু দিয়ে আপনি এটা গরম করা যায়, এটার খুবই অ্যাডভান্টেজ। যে আপনি মগে পানি গরম করতে চাচ্ছেন, তো আপনি মগে পানি গরম করে ফেলতে পারবেন। বাটিতে অল্প তরকারি আছে, আপনি সেই তরকারিও গরম করে ফেলতে পারবেন। এই চুলার ক্ষেত্রে এগুলো অনেক সুবিধা। আর ইন্ডাকশনের ক্ষেত্রে আপনি বলতেছি যে ইন্ডাকশনের মধ্যে শুধু স্টিলের, লোহার আর আপনার ননস্টিকের যে ব্যবহার করার জিনিসগুলো আছে সেগুলো শুধু ব্যবহার করতে পারবেন। আর ইনফ্রারেড, মানে এই চুলাগুলোতে, ইনফ্রারেড চুলাগুলোতে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন, প্লাস্টিক বাদ দিয়ে। আর ইন্ডাকশনে শুধু 3টা জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন, বাকি কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইন্ডাকশনে খুবই তাড়াতাড়ি হয়ে আসে, এটা একটু গরম হতে সময় লাগে। আবার যখন এটা ঠান্ডা হয়, ঠান্ডা হতেও একটু সময় লাগে, উপরটা একটু গরম হয়ে যায়। এটার যে লাল দেখতে পাচ্ছেন, লাল হয়ে যায় আবার গরমও হয়ে যায়। তো ইন্ডাকশনের ক্ষেত্রে আবার দেখা যায় না, আপনি হাত দিয়ে ওটা ধরতে পারবেন, আপনার হাতে কোনো গরম লাগবে না। তো আমরা একটি সিলভারের পাতিলে দেখাই দিচ্ছি। তো 200-500 এরকম করে আপনি বাড়িয়ে নিতে পারেন, এখানেও পানি গরম করে দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য। সব পাত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন খুব সহজেই। তো পানি কিন্তু হয়ে আসছে, কারণ এটা অলরেডি আমরা আগেই গরম করেছি। চুলাটা কিন্তু হিট আছে, তো দেখতেই পাচ্ছেন বসানোর সাথে সাথে কিন্তু গরম হয়ে যাচ্ছে। হিট হতে একটু সময় লাগে, যখন চুলাটা ফার্স্টেই অন করব তখন দেখবেন এটা একটু সময় লাগে গরম হতে। যে যখন গরম হয়ে যায় তখন আর সময় লাগে না গরম হতে, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখন দেখাচ্ছি অনেকে যে উপরের ফাংশনগুলো যখন আপনি ক্লিয়ার করে দিচ্ছি, তো সুইচ অন করে এই ফাংশন নামের অপশনটা দিয়ে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে ফ্রাই, তারপর হটপট ফ্রাই, বারবিকিউগুলো যদি করতে চান, এখানে এই যে ফাংশন অপশনে বারবার টাচ করলে এগুলো চলে আসবে, আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা চলে আসবে। তো কোনো কিছু বন্ধ করতে চাইলে সেটা অন বা অফ সুইচটা আছে সেটা ব্যবহার করবেন। তাহলে কারো কোনো কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে আপনাদের কি সমস্যা বা কোনো কিছু জানার আছে কি না। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।